চাকরি, দালালিদের কালো হাত, দাবি মোদের একটাই, বিএফডিএফ চাকরি চাই। আমাদের পাওনা এবং পিএফজিএফ প্রভিডেন্ট ফান্ড এবং গ্র্যাচুইটি, আর সাথে আমাদের নতুন প্রজেক্টে যেটা আমাদের ঘাড়ের উপর ভর করে এসেছে, সেই প্রজেক্টে এই লোকগুলোকে ওখানে স্থানান্তর করতে হবে উইদাউট এনি কন্ডিশন। আমরা আসছি এখানে আমাদের পদায়নের জন্য, যেটা বর্তমান ম্যানেজমেন্ট স্বৈরাচারী শাসনতন্ত্র ব্যবস্থা করার মতো করে আমাদেরকে সেখান থেকে বঞ্চিত করছে, এই দুইটার জন্য। এখন একটু বলতে হয়, সেটা হচ্ছে আমাদের কর্তনকৃত যে টাকা, এই টাকাটা আমাদের টাকা ম্যানেজমেন্ট বিভিন্ন সময় বিভিন্ন ব্যাংকে রেখে সেখান থেকে সুবিধা ভোগ করছে নিজেরা। এখন এই টাকা মূলত এখানে চেয়ারম্যান এবং এমডি আত্মসাৎ করার জন্য এটা একটা করছে বলে আমরা মনে করছি। এখন আমাদের পাওনা না দেওয়া পর্যন্ত আমরা এখানে অনির্দিষ্টকালের জন্য রয়ে যাব। আর পদায়নের বিষয়টা হচ্ছে, আমাদের প্রজেক্ট চাকরি হলেও আমাদের কাগজপত্র আছে যে আমরা এক প্রজেক্ট শেষ হলে অন্য প্রজেক্টে যেতে পারি। তো আমাদের নতুন প্রজেক্টে এসেছে, আমাদের আগের প্রজেক্টের সাফল্যর উপর ভিত্তি করে সেই প্রজেক্টে আসার পরেও অর্থ বাণিজ্য করার কারণে আমাদেরকে ওই প্রজেক্টে নিতে চায় না, যার কারণে আজকে আমাদের এই শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি, যেটা অনির্দিষ্টকালের জন্য চলবে। রিলাই প্রজেক্ট, যেটা অনেক বড় একটা এরিয়া নিয়ে কাজ করতেছে বাংলাদেশে, সেই প্রজেক্টে সাবান, আরো সবজি বীজ, অন্যান্য জিনিস ক্রয় করা হচ্ছে। আগের যে পারচেজ কমিটি ছিল, সেই কমিটি সবার সহিত কাজ করছে, তার নামে কোনোদিন কোনো ক্লেম হয় নাই। কিন্তু এই 5ই আগস্টের পরে এমডি এবং চেয়ারম্যান তার নিজস্ব লোক দিয়ে পারচেজ কমিটি গঠন করে এই সমস্ত জিনিস কেনাকাটা করতেছে, যাতে সে সুন্দরভাবে দুর্নীতি করতে পারে, এবং দুর্নীতি করে যাচ্ছে। তো আমরা এই দুর্নীতিবাজদের বিচার চাই। প্রয়োজনে আমরা আজকে আমরা অর্থ মন্ত্রণালয়ের মাননীয় সচিব মহোদয়কে আমাদের এই অভিযোগপত্র দিয়ে আসছি, তার রিসিভ কপি নিয়ে আসছি। আমরা ওয়ার্ল্ড ব্যাংকের অফিসে দিছি, এবং আমরা গুলশান কার্যালয়ে মাননীয় তারেক রহমানের দপ্তরে যাব তার সাথে দেখা করার জন্য, যাতে সে এই বিষয়টা গুরুত্ব সহকারে দেখেন এবং হস্তক্ষেপ